হ্যালো বন্ধুরা, কখনো তিনি ইচ্ছামতী, কখনো খড়ি, আবার কখনো কাদম্বিনী। ছোট পর্দার সেই মিষ্টি মেয়েটি যার হাসিতে কুপোকাত হাজারো দর্শক, তিনি আর কেউ নন, সোলাঙ্কি রায়। দীর্ঘ বিরতির পর স্টার জলসার মিলন হবে কতদিনে ধারাবাহিকে এলাহায় ফিরে এসেছেন তিনি। কিন্তু পর্দার এই হাসি খুশি অভিনেত্রীর পর্দার পেছনের জীবনটা কেমন, কিভাবে শুরু হয়েছিল তার পথ চলা, আজকের ভিডিওতে আমরা জানবো সোলাঙ্কি রায়ের জীবন কাহিনী এবং বর্তমানের কিছু অজানা তথ্য। তো বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। সোলাঙ্কি রায় 1994 সালের 19 সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকে তিনি ছিলেন পড়াশোনায় তুখোড় আর সাংস্কৃতিক মনা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং পরবর্তীতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন তিনি। অভিনয় জগতে আসার কোনো পরিকল্পনা তার শুরুর দিকে ছিল না, কিন্তু ভাগ্য তাকে টেনে আনে গ্ল্যামার দুনিয়ায়। 1914 সালে কথা ও কাহিনী ধারাবাহিকের মাধ্যমে তার হাতে খড়ি, তবে তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয় স্টার জলসার ব্লকবাস্টার মেগা ইচ্ছামতী। মেঘলা চরিত্রে তার অভিনয় এবং বিক্রম চ্যাটার্জির সাথে তার কেমিস্ট্রি আজও দর্শকদের মনে গেঁথে আছে। এরপর তাকে দেখা গেছে সাতবাই চম্পাতে পদ্মাবতী চরিত্রে, প্রথম কাদম্বিনীতে ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির চ্যালেঞ্জিং চরিত্রে, এবং অবশ্যই গাছছাড়া ধারাবাহিকের খড়ি, যা তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। শুধু সিরিয়াল নয়, ওয়েব সিরিজ, মন্টু পাইলট এবং উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা বাবা বেবিওতে যিশু সেনগুপ্তের বিপরীতে তার সাবলীল অভিনয় প্রমাণ করেছে যে তিনি বড় পর্দার জন্য সমানভাবে তৈরি। সোলাঙ্কির ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। 1918 সালে দীর্ঘদিনের বন্ধু সাক্ষ্য বোসকে বিয়ে করে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছিলেন তিনি, তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বর্তমানে তার আইনিভাবে বিচ্ছিন্ন। বিচ্ছেদের কঠিন সময় কাটিয়ে সোলাঙ্কি নিজেকে নতুন করে গুছিয়ে নিয়েছেন এবং নিজের ক্যারিয়ারে মন দিয়েছেন। মাঝখানে অভিনেতা সোহম মজুমদারের সাথে তার বন্ধুত্বের গুঞ্জন শোনা গেলেও সোলাঙ্কি বরাবরই তার ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন। সোলাঙ্কি রায় দীর্ঘ বিরতির পর মিলন হবে কতদিনে ধারাবাহিকের মাধ্যমে তিনি ব্যাখ্যান করেছেন। এখানে তাকে দেখা যাচ্ছে এলা চরিত্রে, যে একজন স্বাধীনচেতা এবং স্বাবলম্বী মেয়ে। বিপরীতে আছেন অভিনেতা রঞ্জয় বিশু। প্রথম কয়েক সপ্তাহে এই জুটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সোলাঙ্কি রায় মনে করেন এই চরিত্রটি তার বাস্তবের সত্তার সাথে অনেকটা মিলে যায়। তো বন্ধুরা, এবার জেনে আসি সোলাঙ্কি রায় সম্পর্কে অজানা কিছু তথ্য। তার পুরো নাম সোলাঙ্কি রায়, ডাক নাম নিনি। সোলাঙ্কি রায়ের প্রিয় শখ বই পড়া, গান শোনা এবং ভ্রমণ করা। তার শিক্ষাগত যোগ্যতা MA রাষ্ট্রবিজ্ঞান, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, এবং তার প্রথম সিনেমাটি হলো বাবা বেবিও 2022 সালে। সোলাঙ্কি রায়ের প্রিয় খাবার হলো বিরিয়ানি এবং ঘরোয়া বাঙালি খাবার। ব্যক্তিগত জীবন চড়াই উতরাই পেরিয়ে সোলাঙ্কি রায় আজ টলিউডের অন্যতম সফল ও শক্তিশালী অভিনেত্রী। তারাই ফিরে আসা ভক্তদের জন্য এক বড় উপহার। আপনার কাছে সোলাঙ্কির কোন চরিত্রটি সবচেয়ে প্রিয়? মেঘলা, খড়ি নাকি বর্তমানের এলা? কমেন্ট করে আমাদের জানান। আর এরকম তারকাদের সম্পর্কে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকুন। ধন্যবাদ।